শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এরিয়া। শুল্কমুক্ত পণ্য নিয়ে যারা ফিরছেন তারা বেরিয়ে যাচ্ছেন গ্রিন চ্যানেল দিয়ে, আর শুল্কযুক্ত পণ্যের জন্য আসতে হয় রেড চ্যানেলে। রেড চ্যানেলের কাউন্টারে তখন কয়েকজনের ভিড়। কেউ এনেছেন স্বর্ণ, কেউ বা মোবাইল ফোন। তারই হিসেব নিকেশ চলছে এখানে। যদিও ব্যাগেজ রুলসের আওতায় যে পরিমাণ স্বর্ণ দেশে আসে তাতে চিন্তিত জুয়েলারি খাতের ব্যবসায়ীরা। ঢাকা কাস্টমস হাউসের তথ্য বলছে, গেল ৩ বছরে ব্যাগেজ রুলসের আওতায় দেশে আসা স্বর্ণের পরিমাণ ৯২.৮৯ টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯২,০০০ কোটি টাকা। বিপরীতে স্বর্ণ আমদানি হয়নি এক রত্তিও। আমদানি না হওয়ার পেছনে শুল্ক ও করের পার্থক্যকে দায়ী করেন ব্যবসায়ীরা। প্রতি ভরি স্বর্ণে ৪,০০০ টাকা শুল্ক ও কর দিতে হয় ব্যাগেজ রুলে, অথচ স্বর্ণ নীতিমালা অনুযায়ী আমদানিতে সেটি ১৩,৫০০ টাকা। এতে করে ব্যাগেজ রুলস ও আমদানিতে ভরি প্রতি দামের পার্থক্য ৯,৫০০ টাকা। ১০ ভরিতে সেই অঙ্ক ৯৫,২৮২ টাকা। তাই তুলনামূলক সস্তা হওয়ায় নির্ভরশীলতা থেকেই যাচ্ছে ব্যাগেজ রুলসের আওতায় আসা স্বর্ণে। দামে কম থাকায় নিয়মিত ব্যবসায়ীরাই বিদেশ ফেরতদের কাছ থেকে কিনছেন এসব স্বর্ণ। আমরা সেটা অবশ্যই কিনি, কিন্তু সেটা কেনার ক্ষেত্রে আপনার ওইটার যে মেমো, ক্যাশ মেমো আছে কিনা এটা আমরা যাচাই করে কিনি। এমন অবস্থায় স্বর্ণ আমদানিকে উৎসাহ দিতে ব্যাগেজ রুলসের সংশোধন চায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বিনা শুল্কে সোনার অলংকারের ক্ষেত্রে ১০০ গ্রামের পরিবর্তে ৫০ গ্রাম করা, একই ধরনের অলংকার দুটির বেশি না আনা এবং একজন যাত্রীকে বছরে একবারই ব্যাগেজ রুলসের সুবিধা দেবার কথা বলছে স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠন। ব্যাগেজ রুলের আন্ডারে আপনি যখন সোনা আনতে দিবেন, যদি সেই চাহিদা আমাদের দেশের যে চাহিদা তার তুলনায় অনেক কম থাকে, অবশ্যই এটার একটা প্রভাব দেশের বাজারে পড়ছে এবং পড়বে। এই যে কম্প্যারিজন বিটুইন দ্য ব্যাগেজ রুল ইজি পদ্ধতি এবং ইম্পোর্টের জন্য যে জটিলতাগুলো ক্রিয়েট করে রাখা হয়েছে, এই দুইটার কারণেই কিন্তু স্মাগলিং এনকারেজ হচ্ছে। বাংলাদেশ যে পরিমাণ ফরেন কারেন্সি, যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্য মনে করেন ব্যাগেজ রুলসের নিয়ম খুব কঠিন করা উচিত হবে না, তাতে জুয়েলারি ক্রেতা সুবিধা ও রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তবে নিয়মে ভারসাম্য আনবার সুযোগ আছে। এই নিয়ন্ত্রণটা খুব করা ঠিক হবে না। নিয়ন্ত্রণ যেমন ১০০ করা হয়েছে, হয়তো আর সামান্য কিছু কমানো যেতে পারে। আবার আপনি যদি একটা আইটেম কমিয়ে দেন তো সেটাও তাদের সুবিধা হবে। কিন্তু আপনি যদি মনে করেন এখন ১০০ করা হয়েছে, এখান থেকে একেবারে অ্যাব্রাপ্টলি যদি লো ডাউন করে দেন তাহলে এরা ক্ষতিগ্রস্ত হবে। এবং এখন তো বিদেশে অনেকেই থাকে, যায় আসে, শুধু তাদের ইন্টারেস্টটা দেখতে হবে এবং বিশেষ করে ওয়েজ আর্নার যারা, তাদের ইন্টারেস্টটা দেখতে হবে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। যদিও ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ বিধিমালায় স্বর্ণালঙ্কারের ব্যাখ্যা দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে অপরিশোধিত স্বর্ণ আনার প্রবণতা কমাতে ২২ ক্যারেটের উপর স্বর্ণ আনার সুযোগ থাকছে না। তাতে স্বর্ণালঙ্কারের নামে মধ্যপ্রাচ্য থেকে বিমানবন্দর দিয়ে ২৪ ক্যারেটের ১০০ গ্রাম ওজনের স্বর্ণবার নিয়ে আসা বন্ধ হবে। কমবে গেল বছরগুলোর চেয়ে ব্যাগেজ রুলসে আনা স্বর্ণের পরিমাণও। যারা কাঁচা স্বর্ণ নিয়ে আসবে তারা এখন আর স্বর্ণালঙ্কার হিসেবে আনার কোনো সুবিধা পাবে না। কেবলমাত্র ২২ ক্যারেট কিংবা তৎনিম্নে স্বর্ণ দ্বারা নির্মিত যে স্বর্ণালঙ্কার, সেটাই শুধুমাত্র স্বর্ণালঙ্কার হিসেবে ব্যাগেজ রুলের সুবিধা পাবে। এর চেয়ে যদি উচ্চতর কোনো স্বর্ণ নিয়ে আসা হয় তাহলে সেটা আর ব্যাগেজ রুলের সুবিধা পাবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে প্রতিদিন প্রায় ২৫,০০০ আন্তর্জাতিক যাত্রী, যার বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। আর ২০২৩ সালে এই প্রবাসী বাংলাদেশিদের হাত ধরে বাংলাদেশে স্বর্ণ এসেছে প্রায় ৩১ টন, যার পুরোটাই ব্যাগেজ রুলসের আওতায়। আর বাংলাদেশ সরকারের তথ্য বলছে প্রতি বছর দেশে স্বর্ণের চাহিদা প্রায় ২০ থেকে ৪০ টন, অর্থাৎ পুরো বাংলাদেশের স্বর্ণের চাহিদার প্রায় পুরোটাই পূরণ করছে ব্যাগেজ রুলসের আওতায় বাংলাদেশে আসা স্বর্ণগুলো। আর সে কারণে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দাবি, বাংলাদেশে আসা স্বর্ণের পরিমাণ ১০০ গ্রাম থেকে ৫০ গ্রামে কমিয়ে এনে ব্যাগেজ রুলস সংশোধন করা হোক। যদিও কাস্টমস কর্মকর্তারা বলছেন নতুন ব্যাগেজ রুলসের আওতায় গত বছরের তুলনায় এবছর কমবে স্বর্ণের আমদানি। নাইম আবির, এখন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।